أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز صدق الله العظيم يوسف صلى الله سيدنا وكل آية الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمين صلى الله على محمد صلى الله صلى الله আমরা ইসরায়েল সব অর্থ সব পৌঁছানো মুর্দাগানোর লাগে যে আমরা দোয়া করি এটা ইসরায়েল সব করি এটা তো এখন মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরেও না গীতা এর লাগে আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি আল্লাহ প্রত্যেক জীবন্ত সত্তায় মৃত্যুর স্বাদ গ্রহণ ওটা জীবন যার আছে মৃত্যু অনিবার্য এটা কোনো উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই আমরা সবসময় দেখতে আছি মৃত্যু দেখিয়া নিলেন না প্রত্যেক দিন আল্লাহ এরপরে হন وإنما توفون أجوركم يوم القيامة তোমার জন্য ফুরা ফুরা বদলা দেওয়া হইব আখেরাত অর্থাৎ বালা সময় বদলাও দেওয়া হইব ঘোরারও বদলা দেওয়া হইব আখেরাত ফুরা ফুরা فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز এরপরে যারে দুজক থেকে আলোক করা হইব আর ব্যস্ত প্রবেশ করাইলেই ফকল ফল কামিয়াব তো আমরা জীবনের শেষ লক্ষ্য হইল আখিরাতের জিন্দেগি আল্লাহ দয়া করে মাফ করে দিন জান্নাত দান করুন তো সুরা কামিয়াবি আসানি দুনিয়ার কেউ আছে গরিব অবস্থায়, কেউ ধনী অবস্থায়,
কেউ সুস্থ সুস্থ জীবনযাপন করি, কেউ আরামে জীবনযাপন করি। শেষ পরিণতিটা যদি ভালো হয় তাহলে এই সামান্য দুনিয়ার কষ্ট এটা কোনো ব্যবহারও নাই, এটা তুচ্ছ ব্যাপার, জানেন না। তবে আল্লাহ বড় দয়াল, আল্লাহ এখন সৃষ্টির মাঝে ভারসাম্য রক্ষা করবে। কাউকে দুনিয়ার গরিব মানুষগুলো চাইলে এই মানুষটারে আল্লাহ দয়া করতে না দিব, কষ্ট হবে। ধনী মানুষের আমরা বুঝবই কিন্তু খুব ফাইতরা চলতে তার মাঝে আল্লাহ একটা ভারসাম্য আছে, অবলবায় অবলে দিন না। গরিব বেড়ে সারাদিন কাম কাজ করিয়া মোটা চাউলের ভাত যেটাও দুটো খাইয়া যে ঘুমায়, এই ঘুমের জানি কোটি কোটি টাকার মালিক মানুষ আসুন, খানিও নাই, ডাক্তারে না করছে, কোনো হেভি ডায়েট খাইতে না, বালা জিনিস খাইতে না, আর ঘুম ঠিক নেই। আল্লাহ এটা ভারসাম্য আছে। ধনী মানুষ গান করে দোকান ফল ভরিয়া দিছিল, দোকান দিছেন না, খুব মায়ের ফিট। আল্লাহ জীবাহুম ওয়াজনুবুহুম ওয়াযুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। দোকান দিছেন না, কারণ সোনা চান্দিটা দুজোহর আগ্নির মধ্যে গরম করিয়া কপালও দাগ দেওয়া হইব, সাইডে দাগ দেওয়া হইব, সুটির দাগ দেওয়া হইব, মারাত্মক ব্যাপার। প্রচুর দরিদ্র মানুষ, তার উপরে দোকান পড়ল না, গরিবের তো দোকান পড়ল না, এই সম্বন্ধে আল্লাহ জিগেই বানি দেবে, জিগেই বানি দেবে। আল্লাহ ভারসাম্য আছে। এমনকি কোরআন ও আয়াতের তফসিরের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে পরওয়ারদিগার আলমে বেহেশতে হইবাতে হবে আমার গরিব বান্দা হলে, অর্থাৎ গরিব পরেজগার মানুষ দ্বারা এরা তুমি আগ্রহী যে উঠে গেলিয়া। তো আল্লাহ বড় দয়াল, আল্লাহ সারা সৃষ্টির উপরে আল্লাহ দয়া আছে। তো কাকির উপরে আল্লাহর দয়া আছে, পরিমাণ না তাহলে তাহলে তো হানিমনি আল্লাহ দিলেন না, জানি না, একটু দয়া আল্লাহ আছে। কুকুর মেকুরিটার উপরে দয়া আছে, দেবতার উপরে আল্লাহ দয়া আছে। বুখারী শরীফের হাদিস, একজন দুশ্চরিত্র মেয়ে বেশ্যা রসুল কুয়ার হান্দার একটা কুকুর পানি দিয়েছে মহিলা, তো ভিডিওগুলো পানি খাওয়াচ্ছে। বিষয়টা তো শুনতে এবারে মামুলি আনি, কুকুরটা পানি খাওয়াচ্ছে। হাদিস শরীফও আছে, পানি খাওয়াইছিল, ইনোর মধ্যে বাল্টিও আসিল না, রসি আসিল না, বেটি উড়না করিয়া উড়নার আগার মাঝে জুতা বান্ধি আর কুয়ার ফলাইয়া জুতা বরিয়া পানি তুলিয়া খাওয়াইছে। যাই হোক, ও তো খাওয়াইছে, কুকুর বাঁচিয়ে গেছে। জানাই রইল যে কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে পরবর্তীকার আলমে এই বেটির অতীতর সমস্ত গুণের মাফ করে দিয়েছে। দেবতার লোকে আল্লাহর মায়া আছে না, কুকুর মেকুরি জানি না, কোনো আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করতাম, কারণ এটা সৃষ্টি হইল আল্লাহর। কেউ কিন্তু সৃষ্টি করলে এটার মায়া আছে না, এটা জুলুমের লাগি
মজলুমর বদুয়া আর আল্লাহর দরমিয়ান কোনো পর্দা নাই, অর্থাৎ মজলুমের বদুয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলছে। এমনকি হাদিস শরীফ আছে ওয়ালাউ কানা কাফিরা, মজলুম যদি কাফির হয় তবু তার দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আল্লাহ বড় দয়াল। কেউ আল্লাহ বিচার করবা কেমন, আল্লাহ থান জানার বিষয়ে বিচার করতাম, সাক্ষী প্রমাণের বিষয়ে বিচার করতাম। যদি আল্লাহ থান জানার বিষয়ে বিচার করতাম তো কেউ ছুটিয়ে দেওয়া সম্ভব আছে। এমনকি হাদিস শরীফ আছে কিয়ামতের ময়দানে পরবর্তীকার আলাদা কোনো কোনো মানুষকে পর্দার আড়ালে দিকেই বাজে, বন্ধা অমুক দিন তুমি অমুক গুণা করছো, বন্ধা আল্লাহ আমি করছি। আবার আল্লাহ দিকেই বাজে অমুক দিন তুমি অমুক গুণা করছো, আল্লাহ করছো। হাদিস শরীফ আছে এই সময় আল্লাহর বন্দার দিল আইব যে আজকে আমি তারা খাই নিয়েছি, আজকে বাঁচিয়ে দেওয়ার কোনো উপায় নাই, দিল হলো লাগবো তোরা খাই চিন্তা। তখন পরবর্তীকার আলোচনা হইল বন্ধা দুনিয়ার তাতে তোর আইবর পর্দা আমি ফেলেছি না রে বন্ধা, কিয়ামত ময়দান তোরে আমি তোর আইবর পর্দা করতাম না, অর্থাৎ দুনিয়ার তাতে পাপ ফসলে আমি ছাড়া আর কেউ জানি না, লুকাই দিয়েছি। আজকে আমি তো ময়দান তোরে আমি বেজত ধরতাম না, যা ছাড়ি দিলাম জান্নাত যাবি। আল্লাহ দুনিয়ার সামান্য জীবনও আমরা থাকি, সামান্য বলতে 100 বছর তো মানুষ বাঁচল, আসেনি 100 বছর বাঁচলেও আগবাজু আর ফরবাজু দরকার। এক সময় আসলাম রুহর জগৎ, এটার আদি অন্ত আমরা জানি না কত লম্বা, আর দুনিয়া থেকে যাওয়ার পরে আখিরাতের জিন্দেগিতে আরম্ভ হইব, এটার আরম্ভ আছে, শেষ নাই, আসেনি শেষ নাই। দুনিয়ার সামান্য জীবনের মাঝে আমরা যদি আল্লাহর সাথে চলি তাহলে পরবর্তীকার আলমে পৌঁছব না। ও কালোর মাঝে যেটার আরম্ভ আছে, শেষ নাই, আখিরাতের জিন্দেগি, ও জিন্দগি পরবর্তীকার আলমে আমরা জান্নাত দান করবা। যে ব্যক্তিরে রহমান রহিমে হওয়ার জন্য তো দিলাইবা, কোনোদিন এই ব্যক্তিরে আর জান্নাত পাইবার হতো না। দুনিয়ার সামান্য জীবনের বদলা হলে অনন্ত খাল এটা দিলেন জান্নাত। তো আল্লাহ সৃষ্টিকে মায়া করবে, এর মানে মুমিন বান্দারে আল্লাহ বেশি মায়া। মুমিন বান্দাগুলোর মধ্যে উম্মতে মুহাম্মদীর পরওয়ারদিগার আলমের সবচেয়ে বেশি মায়া হলো সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতে লম্বা হায়াত হইয়া দীর্ঘদিন ইবাদত করিয়া যে পরিমাণ সওয়াব হাসিল করতে পারছেন না, উম্মতে মুহাম্মদীর পরওয়ারদিগার আলমের কম হায়াতে কম ইবাদতে বেশি সওয়াব দান হলো। এই উম্মতের পরওয়ারদিগার আলমে যে পরিমাণ দান করছেন অন্য কোনো নবীর উম্মতের ভাগ্যে এটা দিতেছে না। স্মরণ রাখতে ওইটা সারা পাইছি আমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস শরীফ আপনারা নাই, আর ওটা আলোচনা করে দোয়া করলাম। عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال لما بلغ جمعة بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة
الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب إلى آخره. বহুত লম্বা হাদিস, বর্তমান আমরা আলোচনা। মাআদ ইবনে আদনানের আওলাদ হয়ে গেল 40 জন। মাআদ হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 ছেলে হলো দেবদাতা, আর আদনান হইলে 22 ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 ছেলে পর্যন্ত হাদিস শরীফ আছে। সুবহানাল্লাহ। তো মাআদের আওলাদে সময় 40 জন হয়ে গেল। মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তো খুব গরম তবিয়তের নবী ইসলামের। মুসা আলাইহিস সালাম কাইন লাগছেন বদুয়া করতে। নবী বদুয়া করলে উপায় আছে না। নবীর বদুয়া অন্য মানুষের বদুয়ার মতো না, নবীর দোয়া অন্য মানুষের দোয়ার মতো না। নূহ আলাইহিস সালামের বদুয়া করলাম, رب لا تذر على الأرض من الكافرين ديارا। পরবর্তীকার জমিন কাফিরের ফর্দে বসে রাখবে না। إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ যদি তারে ছাড়ো তাহলে তার করতে খালি ফাজির আর কাফির। সাধারণত বাদর করতে দিতে হবে, বাদই না। বাদর করতে কি বাদই না, বাদ সাধারণ ব্যতিক্রম হয় কম। সাধারণত বালা করতে গিয়ে বালা পয়েন্টগুলা হয়ে রাখবে। বেশি দারমাদার হইল মার উপরে, মা বালা বেশি আসর করে মাছ। এর লাগি মহিলা হল গিয়া কইনা দেখতে আইলা, আর পুরুষ দ্বারা রবিরা বারবাড়ি দেখলা দেখুন না নিজে বিয়ার লাগি পয়সা বাইক বাইর গিয়া দেখতে এসে মহিলা হলে বাড়ির ভিতরে কইনাও যাচ্ছে, কুসুম কইনাও ঠিক আছে পাঠিয়েছে। ইন্ডিয়ান বাড়ি বাড়ি দেখতেও জিজ্ঞাসা করছে দিয়ে বুঝেছেন যে তারা বালা হালে আছে। আর কইনার বাইরে লন্ডন থাকুন বালা খুশি হয়ে বাড়িতে গেলে আইলে বড় শসা বুড়া মানুষ যেতে পারছে সকলটার দিকেই এখন কইনার বাপর মামুর বাড়ি খুলানো জিজ্ঞেস আসানি বাবা বুড়া মানুষের দিকে কইনার মামুর বাড়ি খানো জিজ্ঞেস আসা না শীতের লাগি জিজ্ঞেস। এই ফুলির মামুর বাড়ি যদি সভ্য বালা তাহলে ফুলির মা বালা, ফুলির মা যদি বালা হয় ফুলি ভালো হইব। ফুলি যদি ভালো হয় তাহলে এই ফুলি ভালো হইলে আওলাদও ভালো হওয়ার সম্ভাবনা বেশি আছে না। নূহ আলাইহিস সালামের দোয়া করতে বল, إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ এটাকে ছাড়ো যদি তিতার করতে খালি ফাজির আর কাফির বুঝছেন না। বাদর করতে কি সাধারণত বাদর নবী বদুয়া করছেন। দেখা যায় কাফিরের 100 বছর আল্লাহ জমিনের সুন্নাত প্লাবন্দি শেষ করে দিয়েছেন। তাহলে নবীর বদুয়া এটা কোনো সাধারণ মানুষের বদুয়া লাগানো নেই। মুসা আলাইহিস সালাম বদুয়া করতে লাগছেন। আল্লাহ বলেন, ইয়া মুসা লা তাদু আলাইহিম। ও মুসা মাআদ ইবনে আদনানের আওলাদের লাগি বদুয়া করিও না। ফাইন্না মিনহুমুন নবী নবীল উম্মি নবীল বাশীর। কারণ এই মাআদ ইবনে আদনানের আওলাদ থেকে আখিরি জমানার নবী উম্মি তশরিফ আনতে হবে।
আপনি দোয়া করবেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামকে জানাই লইল যে এই নবীর উম্মতের বৈশিষ্ট্য হইল উম্মাতুম মারহুমা। এই নবীর উম্মত হইল উম্মতে মারহুমা। মরহুম অর্থ হইল দয়াপ্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ এই নবীর উম্মতের নাম কোন নবী? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের নাম রাখছেন উম্মতে মারহুমা, আল্লাহর দয়া পাওয়া উম্মত। এটা বোঝা যায় না যে অন্য নবী হলো উম্মতের তুলনায় এই নবীর উম্মতের লগে আল্লাহর বেশি দয়ার ব্যবহার, ঠিক না? নাম রাখছেন উম্মতে মারহুমা। আমরা যে নাম লিখি, যেমন আমার বাবা ইন্তেকাল করে দিয়েছিল, তার নাম আসি রাখতে দিয়েছিল, তখন যেন মরহুম পিতা কিতা বলে মরহুম অমুক লিখে নেন। মরহুম পাইছি আল্লাহ এই নবীর উম্মত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের নাম দয়া করিয়া রাখছেন উম্মতে মরহুম, আল্লাহর দয়া করতেন। الذين يرضون من الله بالقليل من الرزق। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানান যে এই নবীর উম্মতের বৈশিষ্ট্য হইল আল্লাহর তরফ থেকে সামান্য রিজিক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। ويرضى الله منهم بالقليل من العمل। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য হইল যে এরা কম আমলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। কম আমলে আল্লাহ খুশি। স্মরণ রাখুন জানিতে আমরা পাইছি খার ছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে উম্মতে মুহাম্মদের আমলও কম, আর এই উম্মতে কম আমলে আল্লাহ বেশি সওয়াব দান। নওয়াজ আসিল নাকি 50 আসিল। মুসা আলাইহিস সালাম বলে এটা আমার উম্মতেও পারছেন না, আপনার উম্মতেও পারতাম। তো আল্লাহ নবী যাই আসা নাই, বারবার যাই, আল্লাহ কমায় শেষ পর্যন্ত রইল 5। কিন্তু জানাই রইল যে এই 550 সুবহানাল্লাহ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া হইব, আর এটাতে আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব দান করবেন। এই উম্মতের কম আমলে আল্লাহ বেশি সওয়াব দেয়নি না, বেশি 5 ওয়াক্ত